আমি সর্বপ্রথমে আমি কৃষ্ণদাকে আমার এখান থেকে আমার ফার্ম থেকে আমি ওনাকে আমার প্রণাম এবং কি শতকোটি প্রণাম জানাচ্ছি। কারণ কৃষ্ণদাই হচ্ছে আমার এই ফার্ম পরিচালনার গুরু বললেই চলে। প্রত্যেকটা ছাগল দেখুন আপনারা, মানে ছাগলের যা হয় ছোট পা হওয়া উচিত, চওড়া চেহারা হওয়া উচিত, কান ছোট হওয়া উচিত, পুরোপুরি খাড়া না হলেও খানিকটা খাড়া হওয়া উচিত, শিং মারাত্মক বড় হবে না, ছোটোর মধ্যে শিং থাকবে। এই আমি দেখেছি এর ম্যাক্সিমাম আমি 3 মাস ধরে 1.5 কিলো করে দুধ নামাই এই ছাগলটার। প্রতিদিন 1.5 কিলো? প্রত্যেকদিন 1.5 কিলো। তাহলে 3 মাস কন্টিনিউ। ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চার কিন্তু 500 দুধের বেশি আর প্রয়োজন পড়ে না। 500 দুধ কিন্তু যথেষ্ট। এই যে দেখুন ওলান, হ্যাঁ ওলান দেখলেই বুঝতে পারবেন। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি চলে এসেছি উত্তরবঙ্গের রায়গঞ্জের খুব কাছাকাছি একটা ছোট্ট গ্রামে। তো এটা একটা ব্ল্যাক বেঙ্গল ফার্মের যে দাদা রয়েছেন তার সঙ্গে আজকে কথা বলে জেনে নেব তিনি কিভাবে তার এই ফার্ম পরিচালনা করেন। আর বেশ কয়েকজন বন্ধু কিন্তু আমার লাস্ট কয়েকটা ছাগল ফার্মের ভিডিওতে এসে কমেন্ট করেছেন যে দাদা সবসময় ব্ল্যাক বেঙ্গলের কথা বলেন, ব্ল্যাক বেঙ্গল ফার্মের ভিডিও করছেন না কেন? ইদানিং করছিলাম না, কারণ আমি যে জায়গাটা থাকি তার কাছাকাছি কোনো ফার্ম পাচ্ছিলাম না। উত্তরবঙ্গে এসেছি, এবার কিন্তু বেশ কয়েকটা ছাগল ফার্ম আপনাদের দেখাবো যেগুলো সম্পূর্ণ ব্ল্যাক বেঙ্গল ছাগলের উপর বেস করে করা হয়েছে। সঙ্গে থাকুন, আশা করি এই ভিডিওটা আপনার সবার অনেক ভালো লাগবে। দাদা নমস্কার। নমস্কার দাদা, কেমন আছেন? ভালো দাদা। তো দাদা সবার আগে ছোট্ট করে একটু আপনার পরিচয়, আপনার ঠিকানাকে বলে দেবেন। আমি সত্যেন কুমার বর্মন, আমার বাড়ি শিমুলডাঙ্গা, আমাদের জেলা হচ্ছে উত্তর দিনাজপুর, হেমতাবাদ থানা। আচ্ছা, তো আমি জানি আপনি একটা, যেহেতু আপনার সঙ্গে গত 1 বছর প্রায় কথা হয়, আপনি কোনো একটা সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। সেখান থেকে রিটায়ার্ড হওয়ার পর আপনার কেন মনে হলো যে ছাগল পালন করবেন বা ছাগলের একটা ফার্ম দেবেন? এটা 2020 সালে যখন একটা আমরা প্যানিক অবস্থায় ছিলাম, লকডাউনের সময় আমরা কোথাও বেরোতে পারতাম না, আমাদের কাছে কাজের কোনো সন্ধান ছিল না, আমরা অকেজো হয়ে গেছিলাম। সেই মুহূর্তে আমারও তাই একটা সেম আমার ক্ষেত্রেও সেটা হয়ে গেছিল। তো তখন আমি বিভিন্ন ইউটিউব দেখে ইন্সপায়ার হই এবং কি আমিও সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ছাগল প্রতিপালনটাকে বেছে নিয়েছি। আচ্ছা, মানে ইউটিউবের ভিডিও দেখে আপনার মনে হলো যে এটা করা যেতে পারে। আচ্ছা ঠিক আছে, তো প্রায় 4 বছর আগের কথা বললেন দাদা, 20, 21, 22, 23 তো প্রায় শেষ হতে চললো, 4 বছর। উনি কি লাভ লোকসান কি পর্যায়ে আছেন সবটাই আমরা আলোচনা করব অবশ্যই। তার আগে আরও কিছু প্রশ্ন আমি দাদার থেকে জানতে চাইবো। দাদা এই ব্ল্যাক বেঙ্গল ছাগল কেন? আরও তো বিভিন্ন রকমের ছাগল রয়েছে এবং অনেকের ধারণা যে উন্নত প্রজাতির ছাগল নিয়ে করলে তাদের গ্রোথ রেট ভালো, খুব দ্রুত সফলতা পাওয়া যায়। ঠিক। ব্ল্যাক বেঙ্গল কেন? ব্ল্যাক বেঙ্গলটা এই কারণেই, কারণ ব্ল্যাক বেঙ্গল হচ্ছে আমাদের এখানকার একটা মূল্যবান সম্পদ। আচ্ছা, এই মূল্যবান সম্পদটাকে ধরে রাখা, দ্বিতীয়ত কথা হচ্ছে যে এর রোগের যে রোগ জ্বালার যে একটা বিষয় থাকে সেটা অন্যান্য ছাগলের তুলনায় অনেকটাই কম। আর তাছাড়া আমরা যেই এলাকাতে বসবাস করি এই উত্তর দিনাজপুরের বেশিরভাগ অংশটাতে কিন্তু ব্ল্যাক বেঙ্গল পাবেন আপনি। আর এখানে অন্যান্য যে ব্রিডগুলো আছে সেই ব্রিডের কিন্তু মার্কেটিং নেই বললেই চলে। আচ্ছা হ্যাঁ, কেউ যদি শখের বসে 1-2টা রেখে দেয় সেটা আলাদা বিষয়। যার কারণে যেহেতু মার্কেটিং আছে এখানে আমাদের ব্ল্যাক বেঙ্গলের, ওই জন্য আমি ব্ল্যাক বেঙ্গলটাকে বেছে নিই। আচ্ছা, কয়েকটা ছাগল এখানে দেখাতে বলবো আমার বন্ধুকে। এখানে তো ব্ল্যাক বেঙ্গল ছাগল দেখুন, মা ছাগল। ঠিক আছে, এটা কতদিনের প্রেগনেন্ট হবে? এটা ধরুন যে 3.5 মাসের প্রেগনেন্ট আছে। 3.5 মাস। আর বয়স কত? বয়স এর 2 বছর হতে যাচ্ছে। 2 বছর হতে যাচ্ছে। সেকেন্ড টাইম প্রেগনেন্ট আছে। ফার্স্ট টাইম কত বাচ্চা দিয়েছিল? ফার্স্ট টাইমে দিয়েছিল সিঙ্গেল, একটাই দিয়েছিল। এবার আশা করা যায় দুটো শিওর। আচ্ছা দাদা, আপনি কি ছাগল পালনের উপর কোনো ট্রেনিং নিয়েছিলেন? না, আমি এই পর্যন্ত মানে ছাগলের পালনের জন্য ট্রেনিং নেওয়ার জন্য খুবই উদ্গ্রীব, কিন্তু নেওয়া হয়নি আপ টু ডেট।
তো এই নিতে 4 পারেনি। বছর তো অনেক লম্বা একটা সময়। সফর। বিভিন্ন সময় কিন্তু আপনার ছাগলের রোগ ব্যাধি নিশ্চয়ই এসেছে। অবশ্যই ব্ল্যাক বেঙ্গল ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো, এটা একটা পজিটিভ পয়েন্ট। কিন্তু তার মানে তো এই নয় যে এদের কখনো রোগ ব্যাধি হয় না। ঠিক। সেই সময়টা আপনি কি করেন তাহলে? কারণ আমি সর্বপ্রথমে আমি কৃষ্ণদাকে আমার এখান থেকে আমার ফার্ম থেকে আমি ওনাকে আমার প্রণাম এবং কি শতকোটি প্রণাম জানাচ্ছি। কারণ কৃষ্ণদাই হচ্ছে আমার এই ফার্ম পরিচালনার গুরু বললেই চলে। উনি হয়তো আমাকে চিনেন না, দেখেননি কখনো, কিন্তু কৃষ্ণদার অনুপ্রেরণায় আজকে আমার এই ফার্ম এই পর্যন্ত এই জায়গায় দাঁড়িয়ে এসেছে। মানে রোগ ব্যাধি হলে উনি সাহায্য করেন? কারণ যদি আমার এই ফার্মে যদি কোনো ছাগলের যদি অসুখ রোগ ব্যাধি হয়ে থাকে তাহলে আমি ওনাকে ভিডিও করে পাঠাই। আচ্ছা এবং সেই ভিডিও অনুসারে উনি কিন্তু আমাকে মেডিসিনের সাজেশন দেন। আচ্ছা। তাতেই কিন্তু আমার ছাগলের সেই রোগ জ্বালা থেকে আমি রেহাই পাই। অথচ আপনি কোনোদিন ট্রেনিং নেন না, এখনো পর্যন্ত ট্রেনিং নিতে পারিনি। বন্ধুরা দেখেছেন আমরা কি কারণে আসলে দেখবেন সবার কাছে কিন্তু আমরা যাই না, অনেক ট্রেডারের কাছে আমরা যাই না, একজন বা দুজনের কাছে যাই কারণ তাদের আমার সৎ মনে হয়। সব ট্রেনারের কাছে যাই না, একজন বা দুজনের কাছে যাই কারণ আমার তাদের সৎ মনে হয়। সেরকম দেখুন কৃষ্ণদার কাছে আমার এই দাদা গিয়েছিলেন, মানে কল করে অ্যাপ্রোচ করেছেন যে দাদা আমি এই সমস্যায় পড়েছি, আমাকে একটু সাহায্য করুন। এবং সেটা একবার দুবার নয়, গত 4 বছর উনি যতবার অ্যাপ্রোচ করেছেন প্রত্যেকবার কিন্তু তাকে সাহায্য করেছেন, অথচ তিনি কিন্তু একবারও ট্রেনিং নেননি। এটা আসলেই কিন্তু অনেক বড় একটা পাওনা আমাদের পশ্চিমবঙ্গবাসীদের জন্য। এবং আমি এটাও শুনেছি বাংলাদেশ থেকেও কিন্তু বহু খামারি ওনাকে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপের থ্রু এবং উনি কিন্তু সাহায্য করেন। ঠিক আছে দাদা, এবার একটু আলোচনা করব ফিড হিসেবে, খাবার হিসেবে কি কি দেন ছাগলকে? খাবার হিসাবে আমরা সাধারণত সারা বছরেই যতটা পারি ঘাস তো অবশ্যই দিই। আচ্ছা ঘাস তো আছেই, তার মধ্যে যদি ঘাসের আমাদের সংকট দেখা দেয় তাহলে আমরা ওর মধ্যে অ্যাড করি বিচুলি। বিচুলি? হ্যাঁ, বিচুলিটা দিই এই কারণে যে পেট ভরানোর একটা ইয়ে আছে। এমনিতে জানি যে বিচুলিতে কিছু নেই, কিন্তু এত হিউজ পরিমাণ যে ছাগলগুলো আছে আমাদের কাছে, কিন্তু তাদের তো পেট ভরাতে হবে। সঠিক। যেমন বিচুলিটা যে খায় না এমনও নয়, খায়, খুব সুন্দর খায়, এবং তার সাথে আমরা দানাদার খাবার মিশ্রণ করে দিই। আচ্ছা হ্যাঁ। আর দানাদার খাবারে কি দেন বলতে পারেন? দানাদার খাবারে আমরা দিই ভুট্টা তো আছেই, ভুট্টা আছে, গমের ছিলকা থাকে, আচ্ছা মটর থাকে, ছোলা থাকে, এবং কি মুসুর ডাল থাকে, তার সাথে মিনারেল মিক্সচার তো আছেই। আচ্ছা হ্যাঁ, ওর মধ্যে আমরা আরও কিছু জিনিস অ্যাড করি, যেটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক হিসেবে হলুদ থাকে, ওর মধ্যে লবণ থাকে, চিটে গুড় থাকে। এগুলো কি ওই দাদার ভিডিও দেখে দেখেই দাদার আমি তো বলবো যে যদি কৃষ্ণদার বহু ভিডিও আছে, কিন্তু প্রত্যেকটা ভিডিওই আমাদের জন্য শিক্ষণীয়। আচ্ছা। এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গ কেন, এপার বাংলা এবং ওপার বাংলা, বাংলা ভাষাভাষী যত সব মানুষ আছে সবাই কিন্তু কৃষ্ণদার ভিডিও দেখে এবং উনার মানে এই যে একটা সহযোগিতার উনি হাত বাড়িয়ে দিয়েছেন সঠিক ছোট থেকে ছোট খামারিদের জন্য, এটা কিন্তু মানে উনি আমাদের কাছে, আমার কাছে ভাষা নেই যে ওনাকে আমি কি বলে মানে কৃতজ্ঞতা প্রকাশ করব বাস্তবে। তো দাদা আপনাদের গ্রামে মানে উত্তরবঙ্গে কিন্তু ছাগল খামার খুব কম সংখ্যায়, আমরা মানে ভিডিও করার রিকোয়েস্ট খুবই কম পাই। আপনি করছেন, আপনি বলেছেন আপনার একজন বন্ধু আপনার সঙ্গে শুরু করেছেন, আপনারা দুজনের দেখা দেখি এই অঞ্চলে কি কোনো প্রভাব পড়েছে ছাগল পালন করার জন্য, কোনো ঝোঁক এসছে কি না? অবশ্যই পড়েছে, কারণ আমাদের এই এলাকাতে যেমন ঘরোয়া কিছু ডাক্তার থাকে, সেই ডাক্তারগুলো যেভাবে ট্রিটমেন্ট করে, ওরা যখন দেখবে যে একটা ছাগল লাস্ট স্টেজে পৌঁছে গেছে তখন কিন্তু গ্রামবাসীরা ওই ডাক্তারগুলোকে ডেকে নিয়ে আসে, অর্থাৎ দেখা গেলো প্রিপেয়ার হয়ে গেছে, কিন্তু 72 ঘন্টার মধ্যে দেখা গেলো যে ছাগলটা মারাই গেল। আর প্রিপেয়ারের ওই ট্রিটমেন্ট করতে করতে মানে 90% ছাগলই মারা যায়। এই আর আমাদের যে ছাগলগুলো থাকে এই ছাগলগুলো থাকে ভ্যাকসিনেটেড। তো এখন গ্রামের এই প্রচণ্ড ঠান্ডায় গ্রামের ছাগল কিন্তু ধীরে ধীরে মানে নষ্ট হয়ে যাচ্ছে। তখন আশেপাশে যারা প্রত্যেকটা বাড়িতেই যেমন 2-4টা করে ছাগল লালন পালন করে, তো সেই ছাগলগুলো ধীরে ধীরে মানে ওরা ঠিক মতো কিন্তু পরিচর্যা করতে পারছে না। আচ্ছা, একটা হচ্ছে বাইরের খাবার খাওয়াচ্ছে, ওরা সঠিকভাবে ডিওয়ার্মিংও হয় না, তাছাড়া লিভার টনিক পায় না, এমনি খেয়ে যেভাবে মোটা তাজা হয়ে থাকে এবং ওইভাবেই ওরা পালন করে। কিন্তু আমাদের কাছে আমরা ভ্যাকসিন করি এবং কি লিভার টনিক ডিওয়ার্মিং করি, এগুলো করার পরে আমাদের ছাগলের যথেষ্ট কিন্তু ভালো অবস্থা, ব্ল্যাক বেঙ্গল হিসেবে খুবই ভালো গ্রোথ। বন্ধুরা দেখাবো আপনাদের
প্রত্যেকটা ব্ল্যাক বেঙ্গল কোনো ক্রস খুঁজে পাবেন না। আর অনেকেই রয়েছেন ক্রস ছাগল নিয়ে একদম ব্ল্যাক বেঙ্গল করে, না আমি তাদের ছোট করছি না, আমি প্রত্যেকে খুব সম্মান করি, কিন্তু ভুল কিছু দাবি করাটা ভুল। প্রত্যেকটা ছাগল দেখুন আপনারা, মানে ছাগলের যা হয়, ছোট পা হওয়া উচিত, চওড়া চেহারা হওয়া উচিত, কান ছোট হওয়া উচিত, পুরোপুরি খাড়া না হলেও খানিকটা খাড়া হওয়া উচিত, শিং মারাত্মক বড় হবে না, ছোটোর মধ্যে শিং থাকবে, ঠিক আছে? যেগুলো ব্ল্যাক বেঙ্গলের বৈশিষ্ট্য একদম তাই। এর কারণ হচ্ছে দাদাদের এখানে ব্ল্যাক বেঙ্গল ছাড়া অন্য ছাগল পাওয়াই যায় না। আচ্ছা দাদা, কটা ছাগল নিয়ে আপনি আসলে এই প্রজেক্টটা শুরু করেছেন? আমি যখন সর্বপ্রথম এই ছাগল খামার শুরু করি, তখন আমি মাত্র 6খানা মা ছাগল দিয়ে শুরু করেছিলাম। হ্যাঁ, সেই 6খানা ছাগল দিয়ে আমার শুরু, এবং ধীরে 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 এই ছাগলের কোয়ান্টিটি আমার বাড়তে গেছে। আচ্ছা, এখন এই পর্যন্ত আমি অনেক ছাগল বিক্রি করার পরেও এখানে মোটামুটি 55 থেকে 60টা মতো আমার এখনো ছাগল আছে। 55 থেকে 60টা বর্তমানে রয়েছে, তাই তো? সঙ্গে আপনি বলছেন গত 4 বছরে আপনি কিছু বিক্রিও করেছি। তাহলে একটুখানি হিসাব করি। হ্যাঁ, অবশ্যই। আদৌ কতটা লাভ হয়েছে, না লাভ না লোকসানে রয়েছে, না লোকসানে রয়েছে, এটা বোঝার চেষ্টা করবো বন্ধুরা। উনি কি লাভে আছেন না লোকসানে আছেন, নাকি এমন একটা পর্যায়ে যে ওনার লাভও হচ্ছে না লোকসানও হচ্ছে না। আপনি 4 বছরে কতগুলো ছাগল টোটাল বিক্রি করেছেন, বা এইভাবে বলতে পারেন কটা মা ছাগল, কটা খাসি বা পাঁঠা ছাগল? হ্যাঁ দাদা, এটা হয়তো সর্বপ্রথম আপনি এই ধরনের একটা ফার্মে এসেছেন, যেখানে নাকি আমি নিজে যেহেতু এই ছাগলগুলোকে পরিচালনা করি, ছাগলের ফার্মটাকে, আমার সম্পূর্ণরূপে কিন্তু এই ছাগল ফার্মের উপরেই কিন্তু আমার জীবিকা নির্বাহ হয়। মানে আপনার কোনো ইনকাম সোর্স নেই? না, আমার না কৃষিকাজ আছে, না অন্য কিছু আছে, না ব্যবসা বাণিজ্য কিছুই নেই আমার। তো এটাই আমার কিন্তু ইনকামের একটা সোর্স, আর এই থেকেই কিন্তু আমার সংসার চলে। এই ফার্মটা থেকে, এই ফার্মের উপরেই আমার কিন্তু সংসার চলে। তাহলে বন্ধুরা ব্ল্যাক বেঙ্গল দিয়ে কিন্তু স্বাবলম্বী হওয়া যায়। হ্যাঁ, এবার বুঝবো হ্যাঁ যে হিসাবটা। তারপরে আপ টু ডেট আমি আমাদের যে লোকাল ওয়ে, তো আমরা যে ছাগলগুলো দিই, যারা বাড়িতে লালন পালন করে তাদেরকে তো দিই, তাছাড়াও আশেপাশে অনেক ছোট ছোট ফার্মার উদ্যোক্তারা কিন্তু এগিয়ে আসছে এই ছাগল ফার্মের দিকে। সঠিক। তাদেরকে কিন্তু তারা কিন্তু যেহেতু ফার্ম থেকে ছাগল নেওয়া দরকার, হ্যাঁ, ওরাও এই জিনিসটা ওরা এখন উপলব্ধি করে পেয়েছে। হ্যাঁ, তো সেই কারণে কিন্তু আমাদের এখান থেকে কিন্তু ওরা ছাগল নিয়ে যায়। আচ্ছা, এ পর্যন্ত আমি 85খানার মতো কিন্তু মা ছাগল বিক্রি করেছি। মা ছাগল 85টা? 85টা এতগুলো ছাগল উৎপাদন হয়েছে? হয়েছে, মানে 6টা মা ছাগল আপনার ছিল আর একটা ব্রিডার ছিল, তাই তো? হ্যাঁ, তার থেকে আপনি গত 4 বছর 85টা মা ছাগল বিক্রি করেছি। আচ্ছা, মা নাকি বকরি ছাগল, মানে মা হবে এরকম অবস্থা? না, মানে সব মানে বাচ্চা প্রেগনেন্টও হতে পারে, আচ্ছা, উইদাউট প্রেগনেন্টও হতে পারে। আচ্ছা, তাহলে আপনি মেয়ে বা মা ছাগল বিক্রি করেছেন 85টা? 85টা। আচ্ছা, আর খাসি বা পাঁঠা ছাগল? খাসি মোটামুটি 30 থেকে 35টা, এখনো 10-12টার মতো আছে আমার কাছে। আপনার কি এখানে মা ছাগলের উৎপাদন বেশি হচ্ছে? মা ছাগলের উৎপাদন বেশি এই কারণে হচ্ছে যে 3-3টা করে বাচ্চা দেয়। আচ্ছা, এক একটা মা ছাগল আছে, আমার বেশিরভাগ মা ছাগল আছে যারা 3টা করে বাচ্চা দেয়। আচ্ছা, 3টা করে বাচ্চা দেওয়ার দরুন দেখা গেলো যে কারো হয়তো 3টাই মা ছাগল হয়েছে। আচ্ছা, তো সেই কারণে মানে 3টার মধ্যে 3টাই মেয়ে ছাগল হয়েছে। আচ্ছা, আর এতগুলো মা ছাগল হওয়ার কারণটা হচ্ছে এটা যে অনেক ফার্মাররাই বলে যে আমরা যদি ফার্মে যদি ইনভেস্ট করি, তো এটা রিটার্ন আমরা 2 বছরের পরে কিংবা 2.5 বছরের পরে পাবো। তা আমরাও কিন্তু তাই করেছিলাম, আচ্ছা, যে 2 বছর 2.5 বছর থেকে কোনো ছাগলই বিক্রি করতাম না। তাহলে সব আপনি মা বলছেন ছাগলগুলো আমার কাছে ছিল। গত 1.5 বছরে আপনি এই ছাগল বিক্রি করেছেন? হ্যাঁ, 1.5 বছর, 1.5 থেকে এই 18 মাস 20 মাস থেকে। 2.5 বছরের ধৈর্যের ফল হচ্ছে 85টা মা বা মেয়ে ছাগল বিক্রি এবং 30টার মতো খাসি বিক্রি, প্রায় 115টা ছাগল। আচ্ছা দাদা, মা ছাগলগুলো কিরকম রেটে বিক্রি হয়েছে? মা ছাগল যেটা ফার্স্ট প্রেগনেন্ট হবে কিংবা এমনি 6 মাসের যেটা বাচ্চা হয়, হ্যাঁ, তো সেই বাচ্চা ছাগলগুলোকে আমরা 3.5 থেকে 4,000 টাকায় বিক্রি করি। 3.5 থেকে 4,000। আর যদি প্রেগনেন্ট হয় তাহলে 4,000-এর একটু বেশি। কত? 4,500 থেকে 5,000-এর মধ্যে। তাহলে 3.5 করে যদি হয়, আর যদি ওইদিকে 4.5 করেও হয়, আমি অ্যাভারেজ গদ ধরছি 4,000 টাকা। 4,000। তাহলে 80 পিস ছাগল, 85 পিস ছাগল, তাই তো? তার মানে হয় 3,20,000, 3,40,000। 3,40,000 টাকা গত 1.5 বছরে কিন্তু দাদা এই ফার্মতে তুলেছেন শুধু স্ত্রীলিঙ্গের ছাগল, মা ছাগল বা মেয়ে ছাগল বিক্রি করে। আচ্ছা, খাসিগুলো কি রেটে বিক্রি করে? খাসিগুলো দাদা আমরা 16,000 থেকে 16,000, 14,000 এবং 12,000। এটা কি এক একটা ছাগল 16,000? না, 16,000 তো 20,000ও হয়ে যায় এক একটা ছাগল, কিন্তু আমরা অতটা বড় করতে পারি না।
আচ্ছা আবার ফার্মের শুরুতে করেছিলাম, কিন্তু লাস্ট পর্যন্ত যখন দেখলাম যে ছাগল সংখ্যা বেড়ে যাচ্ছে, আমার কাছে ওই রকম রাখার জায়গা নেই। হ্যাঁ, তো ওই জায়গাটাকে আমরা এখন এক্সটেনশন করছি, ধীরে ধীরে বাড়াচ্ছি। আচ্ছা তো আপনি হয়তো বিশ্বাস করবেন না যে ছাগল দিয়ে কিন্তু আমার যা স্ট্রাকচার দেখছেন এখানে বহু বহু টাকা আমি লাগিয়েছি। এখনো আমি আরো এটাকে বড় করার চিন্তা ভাবনা করছি। না অবশ্যই আপনার ফার্ম বড় হোক, আমি একটু বুঝতে চাইবো, এক একটা খাসি ছাগল 16,000 বিক্রি হয়েছে? না, ওটা দুটা মিলে আচ্ছা, এক জোড়া? হ্যাঁ, এক জোড়া। আর মেয়ের ক্ষেত্রে যেটা বলছেন ওটা এক একটা? এক একটা। তাহলে যদি এক জোড়া 16,000 বলছেন বা 14,000 বলছেন, ঠিক আছে, তাহলে যদি মানে একটা ছাগল আমি গড়ে ধরে নিচ্ছি যে 15,000 করে হয়েছে, তাহলে এক জোড়া 15,000 গড়, যদি 16,000 আর 14,000 গড় হচ্ছে 15, তাহলে একটা ছাগলের দাম হচ্ছে 7,500 টাকা। 7.5 হলো ওইদিকে 7ই ধরছি হিসেব করার সুবিধার জন্য, তাহলে 30টা ছাগলের দাম হয় 2,10,000। আর আগের হিসেবে হয়েছে 3,40,000। 3,40,000 আর 2,10,000 হয় হচ্ছে 5.5 লাখ। তাহলে 5.5 লাখ গত 1.5 বছরে আপনি এই ফার্ম থেকে রিটার্ন পেয়েছেন। হ্যাঁ, দারুণ ব্যাপার। দাদা আমার একটা জিনিস একটু আশ্চর্য লাগছে, মা ছাগল আপনি বলছেন 3.5 থেকে 4.5-এর মধ্যে বিক্রি করেন, একটা মা ছাগলের ওজন কোথায়? ওইভাবে ওজন তো আমরা করি না, কারণ এখানে না একটা আইডিয়া, যেহেতু আইডিয়া, যেমন ধরুন যে খাসিগুলো এমনি বডি ওয়েট যদি হয় তাহলে 16-17 কেজি হয়। মা ছাগলগুলো ওর থেকে কম হয়, 12, 14, 15 কেজি। 15 যদি ধরি, হ্যাঁ হ্যাঁ, 500 টাকা করে যদি বিক্রি হয় তো 7,500 টাকা করে দাম হওয়া উচিত। ওই রকম তো আমাদের এখানে মার্কেটিং মানে 500 টাকা করে না পাই না, মানে একটা কেউ কোথাও। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ব্ল্যাক বেঙ্গল ছাগল তো আসলে খুব ভালো কোয়ালিটির হলে শুনেছি 500 টাকাও দাম হয়, যদি সঠিক ভালো ব্ল্যাক বেঙ্গল হয়। তবে আপনার এগুলো তো অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল, এর থেকে ভালো আর কী হবে আমি জানি না। ব্রিডারটাও কিন্তু খুব ভালো। বন্ধুরা দেখুন, খুব সুন্দর একটা ব্রিডার দেখছেন, এই হচ্ছে অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ব্রিডার। ঠিক আছে দাদা, কয়েকটা ভালো মা ছাগল দেখাবেন আমাদের? এই যে হ্যাঁ, যে 3টে করে বাচ্চা দেয় আপনি বলছিলেন, করে বাচ্চাদের বাড়ির ভিতরে রয়েছে। এই কবার বাচ্চা দিয়েছে দাদা? এ মানে আমার ফার্মের শুরু থেকে আছে। আচ্ছা, এই মা ছাগলটা কবার বাচ্চা দিয়েছে? এ ম্যাক্সিমাম অনেকগুলো বাচ্চা দিয়েছে। অনেকবার? হ্যাঁ, অনেকবার দিয়েছে। মোটামুটি বছরে 2বার করে হলেও 4 বছর 7 বার দিয়েছে মনে হয়। 7 বার, এইবার নিয়ে 8 বার হবে। এবার নিয়ে 8 বার আপনাকে দিয়ে। কবার থেকে মানে প্রথম দিক থেকে আর কি কত নম্বর বারে গিয়ে 3টে বাচ্চা দিয়েছিল? এ যখন মানে প্রথম এবং দ্বিতীয়বার 2টা করে দিয়েছিল। প্রথমবারেও 2টো দিয়েছে, দ্বিতীয়বারেও 2টো দিয়েছে, তারপর থেকে 3টা করে দেয়। তৃতীয়বার থেকে এই ধরনের একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল 3টে করে বাচ্চা দেয়। আচ্ছা দাদা, একটু বোঝার চেষ্টা করি, ব্ল্যাক বেঙ্গল ছাগলের থেকে দুধ উৎপাদন অন্য ছাগল থেকে কম হয় শুনি, হ্যাঁ, কিন্তু ছাগলটা কি 3টে বাচ্চার দুধ উৎপাদন করতে পারে? কারণ আপনাকে আমি বলি, এই মা ছাগলটা আমার প্রথমবার যখন ও বাচ্চা দিয়েছিল ঠিকই ছিল, দ্বিতীয়বার বাচ্চাটা একটা কোনো কারণবশত অন্য এক ছাগল মারছিল, যার কারণে অ্যাবর্শন হয়ে যায়। আচ্ছা, তারপর থেকে তো দুধ নামাতে হবে। হ্যাঁ, সেই আমি দেখেছি এর ম্যাক্সিমাম আমি 3 মাস ধরে 1.5 কিলো করে দুধ নামাই এই ছাগলটার। প্রতিদিন 1.5 কিলো? প্রত্যেকদিন 1.5 কিলো। তাহলে 3 মাস কন্টিনিউ ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চার কিন্তু 500 দুধের বেশি আর প্রয়োজন পড়ে না। 500 দুধ কিন্তু যথেষ্ট। এই যে দেখুন ওলান, হ্যাঁ, ওলান দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, সঠিক। এটা এখন প্রেগনেন্ট এই অবস্থায়, এখনো কিন্তু শুকোয়নি এটা। দারুণ। আমি কন্টিনিউ 3 মাস ধরে এর 1.5 কিলো করে দুধ নামাইছি। আচ্ছা, 3 মাস করে কন্টিনিউ 3 মাস 1.5 কিলো করে করেছে। আসলেই খুব ভালো লাগলো দাদা আপনার ফার্মে এসে। বন্ধুরা, যাওয়ার আগে শুধু শেষবার একটু দাদার ঘরটা দেখাও। আপনার এই প্রতিবেদনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দাদার ঘরটা একটু দেখিয়ে দিই। দাদার কিন্তু খানিকটা মাচা, খানিকটা আবার উনি কী কারণে প্লেন দেখেছেন জেনে নেবো। দাদা, এখানটাই প্লেন, আবার ওপরটায় মাচা রয়েছে। এটা বর্ষার সিজনে আমি ছাগলগুলোকে এখানে থাকে। আচ্ছা, বর্ষার সিজনে। আর ওটা হচ্ছে নাইট শেল্টার, শুধুমাত্র রাত্রেই ওরা রাত্রি নিবাসের জন্য হয় না। দারুণ প্ল্যান করেছেন। বর্ষাকালটাই এখান থেকে রাতের বেলাটা ওপরে, খুব সুন্দর। তাহলে বন্ধুরা দেখুন, এই জায়গাটা এত বড়, বাস্তবে কিন্তু 100টা ছাগলও কিন্তু এখানে দিনের বেলা আশ্রয় নিতে পারে, বর্ষাকালে কোনো অসুবিধা নেই। তবে বাইরেও কিন্তু উনি মানে বর্ষাকাল ছাড়া, যেমন এই শীতকালে এখানে রাখার কোনো দরকার নেই, উনি বাইরে এই পাশটা ছেড়ে দেন, আবার ও পাশেও খানিকটা মানে চড়ার বা এমনি ফ্রি স্পেস হিসেবে রয়েছে। দাদা আপনাকে অনেক ধন্যবাদ, আমাকে অনেক সময় দিলেন।
আমি আসলেই কিন্তু মানে রায়গঞ্জ যাব, এত দূরে যাব, একটা ফার্ম খুঁজে পাবো কিনা খুঁজে খুঁজে কিন্তু দাদার সঙ্গে গত বছরই যোগাযোগ করেছিলাম। আসলে আমার সঙ্গে বিশ্বজিৎরা আসার কথা ছিল, আমাদের দুজনের এবং দাদা তিনজনের সময় ম্যাচ করছিল না বলে একটু দেরি হলো। খুব সুন্দর লাগলো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমার এই ফার্মে মানে আসার জন্য আমি একদম আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই এবং একই সঙ্গে বিশ্বজিৎ এবং মণিকুমারের চ্যানেলও কিন্তু আপনারা এই দাদার ভিডিও পেয়ে যাবেন, সেগুলো আপনারা দেখে নেবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানাই, ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে, নমস্কার।